আল্লাহ রসুল বলছেন যে বান্দাকে আল্লাহ তাআলা খুশি করা ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে জরুরি হয়ে যায়, তার বান্দাকে খুশি করবেন 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 করবেন, এতে কোনো সন্দেহ নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমি আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ আমল নিয়ে হাজির হয়েছি, যে আমলটা যদি আপনি করতে পারেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কেউ যদি ওই আমলটা করে, ওই দোয়াটা পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার বান্দাকে খুশি করা আল্লাহ তাআলার কাছে জরুরি হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, কি সাধারণ কোনো কথা! বান্দা দোয়া পড়বে আর আল্লাহ তাআলা যদি ওই দোয়াটা কবুল না করে, তাহলে আল্লাহ তাআলার কাছে আর লজ্জা লাগে, আল্লাহ তাআলা নিজে লজ্জিত হয়। তাহলে কি পাওয়ারফুল এই দোয়া! এই এত পাওয়ারফুল দোয়া আমি আগে কখনো দেখি নাই বা শেয়ারও করি নাই আপনাদের কাছে। এখন যে দোয়াটি আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি, তো প্রিয় দর্শক শ্রোতা, এই দোয়ার এত বড় ফজিলত, আল্লাহ তাআলা নিজে তার বান্দাকে খুশি করবেন। আর খুশি করা শুধু করবেন এটা না, বরং খুশি করা জরুরি হয়ে যায় আল্লাহ তাআলার কাছে। সুবহানাল্লাহ। এজন্য এই দোয়াটা আমি আপনাদেরকে বলবো। এর আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, দোয়াটি হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 3 বার, বিকালবেলা 3 বার এই দোয়াটি পড়বে, আল্লাহ তাআলা তার ওই বান্দাকে খুশি করা ওয়াজিব। বান্দা যা চাইবে সেটাই আল্লাহ তাআলা দিবেন। অর্থাৎ আল্লাহ তাআলার কাজ হচ্ছে বান্দাকে খুশি করা। এই দোয়াটা পড়লে বান্দাকে খুশি করা হচ্ছে আল্লাহ তাআলার কাজ। এখন বান্দা কি চাইবে, বান্দা যা চাইবে আল্লাহ তাআলা ওই বান্দাকে তাই দিবে, দিয়ে তার বান্দাকে খুশি করবে। সুবহানাল্লাহ। আপনি যদি টাকা চান, ধন সম্পদ চান, রোগ থেকে মুক্তি চান, আপনি যদি ঋণ থেকে মুক্তি চান, আপনি নেতৃত্ব চান, মর্যাদা বাড়াইতে চান, আপনি আল্লাহ তাআলার কাছে রিজিক চান, যা চাইবেন আল্লাহ তাআলা সেটা দিয়ে আপনাকে খুশি করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাকে খুশি করাই হচ্ছে আল্লাহ তাআলার কাজ। তো দোয়াটা কি? দোয়াটা হচ্ছে, রাদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। রাদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। এই যে দোয়াটা পড়ছি, দোয়াটির অর্থ হচ্ছে যে আমরা আল্লাহকে রব এবং ইসলামকে দিন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে রব হিসেবে পায় সন্তুষ্ট, দিন ইসলাম কে পায় আমরা সন্তুষ্ট, আবার নবীকে রাসূল হিসেবে পায় আমরা সন্তুষ্ট। দেখেন কথাগুলি কত সুন্দর। রাদিনা বিল্লাহ, আমরা আল্লাহ তাআলাকে রব্বান, আল্লাহ তাআলাকে রব হিসেবে পায় সন্তুষ্ট, ওয়াবিল ইসলামী দীনান, এবং দিন হিসেবে ইসলামকে পায় সন্তুষ্ট, ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলান, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল হিসেবে পায় সন্তুষ্ট। এখন দেখেন কথাগুলি, মানে আমরা আল্লাহকে পায় সন্তুষ্ট, দিন ইসলামকে পায় সন্তুষ্ট, রসুলকে পায় সন্তুষ্ট। এখন আমরা যে এইগুলা পায় সন্তুষ্ট, এখন আল্লাহ তাআলাকে আমাদেরকে সন্তুষ্ট করবেন না? অবশ্যই করবেন। এজন্য আল্লাহ রসুল বলছেন যে বান্দাকে আল্লাহ তাআলা খুশি করা ওয়াজিব হয়ে যায়, আল্লাহ তাআলার কাছে জরুরি হয়ে যায়, তার বান্দাকে খুশি করবেন 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 করবেন, এতে কোনো সন্দেহ নাই। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য আজকের এই দোয়াটি আপনি পড়বেন, রাদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। রাদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। কত সুন্দর দোয়া! এই দোয়াটা একেবারে সহজ। রাদিনা বিল্লাহি রব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান। কত সুন্দর! স্ক্রিনের মধ্যে দেখেন, আমি উচ্চারণ সহকারে দিয়ে দিছি, আপনারা সেখান থেকে দেখে শিখে নেন। তো প্রিয় দর্শক শ্রোতা, এজন্য এই দোয়াটা পড়ে আপনি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইতে কৃপণতা করবেন না, অন্তরে কোনো বখিলতা রাখবেন না। আপনার যা ইচ্ছা, যা মনে চাই আল্লাহ তাআলার কাছে তাই আপনি চাইবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা আমার কাছে চাইবে, আমি তোমাদেরকে দিব। তাহলে আমরা চাইতে সমস্যা কোথায়? আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।